আমাদের এই জোনে পানি নাই, আমরা পানি শ্যালো টিউবওয়েল দিয়ে পানি দিয়ে টয়লেটে কাজ করি এবং প্রতিদিন পানি কিনে আমরা। এবং আজকে যে ফায়ার ব্রিগেডে যে আসছেন তারাও যে প্রথম টিম আসছেন পানি চলে আসছেন। গত 5 এপ্রিল ইপিজেডে এক্সেলসিওর সুজ নামে একই মালিকের অন্য একটি প্রতিষ্ঠানে বিপুল ক্ষয়ক্ষতি হয় অগ্নিকাণ্ডে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। এবারে যাব গাজীপুর সিটি নির্বাচন প্রসঙ্গে। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন এটি। রয়েছে রাজধানীর সম্পূরক বসবাস কেন্দ্র হিসেবে গড়ে ওঠার উজ্জ্বল সম্ভাবনা। কিন্তু দলীয় প্রচারণার ডামাডোলে চাপা পড়ছে নগর হিসেবে গড়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়ানো বিভিন্ন প্রসঙ্গ। যদিও ভোটাররা চাইছেন শহরকে ঢেলে সাজানোর মতো মানুষই আসুক মেয়র পদে। গাজীপুর ঘুরে এসে আরো জানাচ্ছেন শাহেদ আলম। বলা চলে প্রায় সব দিক দিয়ে উত্তর, উত্তর পূর্ব আর উত্তর পশ্চিমের মানুষের রাজধানীতে প্রবেশের দ্বার গাজীপুর। ঢাকার কাছের জেলায় খেটে খাওয়া মানুষের একটা বড় অংশের বসবাস। দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়ে ভোটার জালালউদ্দিনের চোখে যেমন বিস্ময়, তেমনি তার চিন্তার পরিধিও বেশ বড়। গ্যাসের ব্যবস্থা নাই, রাস্তাঘাট মোটামুটি কিছু অচল আছে, এগুলো ঠিক করানো লাগবে। এই নবগঠিত শহরের বেশিরভাগ এলাকা এখনো শহরের বাস পায়নি। সাবেক টঙ্গী, গাজীপুর সদর আর জয়দেবপুরের ঘন জনবসতির সাথে আশেপাশের কয়েকটি ইউনিয়ন মিলিয়ে প্রায় 300 বর্গ কিলোমিটার আয়তনের এই যে শহর, তা বাংলাদেশের সবচেয়ে বড়। মাছ বিক্রেতা মোজাফফর মোল্লা বলছিলেন, একটি গ্রামকে শহরে রূপান্তরের যত কাজ তার সবই করতে হবে এখানে। জনগণের চাই রোডটা, 2 নম্বর হয়েছে আপনার কারেন্ট, 3 নম্বর হয়েছে গ্যাস। মেলা কাজ করলে সে মেলা কাজ। এই তো সিটি কর্পোরেশন হয়েছে মাত্র 5-6 মাস হইব। এর আগে তো সিটি কর্পোরেশন ছিল না, এর আগে তো ছিল আমি মোবাইল ইউনিয়ন। জনসংখ্যা প্রায় 25 লাখ, অথচ বেশিরভাগ জনবসতির রাস্তাঘাট অপ্রশস্ত, বিদঘুটে আর সামান্য বর্ষায় হয়ে যায় চলাচলের অনুপযুক্ত। যেমনটি টঙ্গীর দত্তপাড়া। অল্প বর্ষাতে ড্রেনের পানি শুধু রাস্তায় উঠে আসে না, ডুবে যাচ্ছে পথঘাট, অলিগলিও। ড্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য যে লোকগুলো দরকার এগুলো মনে হয় ছিল না, এই জন্য এই অবস্থা। এলাকার মানুষ জায়গা দেয় না যে ড্রেন করবো, রাস্তা করবো, ঘাট করবো, জায়গা একা রাখারি, আর তো জায়গাই পায় না যে ড্রেন করে দিব, রাস্তা করে দেবো। এরই মধ্যে দারুণ চলছে নির্বাচনী প্রচারণা। এই নির্বাচনকে দলীয় হিসাব নিকাশ প্রায় গিলে খেয়ে ফেলেছে বলে আক্ষেপ এলাকাবাসীর। 2 প্রধান মেয়র প্রার্থী আর তাদের লোকজন ছাড়াও ওয়ার্ড কাউন্সিলর পদের প্রার্থীরা বলছেন, এই নির্বাচন হতে হবে পরিবর্তনের নির্বাচন। যিনি এলাকার মেয়র হবেন তার গদি কখনো খুব সুখকর হবে না, কেননা টঙ্গী এবং গাজীপুর এই 2টি পৌরসভা মিলিয়ে, এর সাথে কয়েকটি ইউনিয়ন মিলিয়ে যে গাজীপুর সিটি কর্পোরেশন করা হয়েছে, সেই সিটি কর্পোরেশনের এলাকা এবং এর ব্যাপ্তি একেবারেই নবীন এবং একেবারেই নূতন। এই ধরনের খাল, বিল, নদীনালা ভেঙে চুরে একেবারে পরিপূর্ণ নতুন একটি পরিকল্পিত শহর গড়ে তোলার দায়িত্ব পড়বে নতুন সেই মেয়রের উপরে। কে হবেন সেই যোগ্য মেয়র? নিশ্চয়ই গাজীপুরের মানুষ ভেবে রেখেছেন তার কথা, শুধু এখন নির্বাচনের দিন পর্যন্ত। শাহেদ আলম, চ্যানেল 24, গাজীপুর। জনগণের ভাগ্য ফেরানোর নানা প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করলেন গাজীপুর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজমতুল্লাহ খান। আর বিএনপি সমর্থিত প্রার্থী এবং বিএনপি নেতারা সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করলেন আচরণবিধি লঙ্ঘনের। নির্বাচনী কর্মকর্তার আশ্বাস, অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেয়ার। নির্বাচিত হলে গাজীপুরের ভাগ্য পরিবর্তনে কি ভূমিকা রাখবেন, কতটা পাল্টাতে পারবেন নতুন সিটি কর্পোরেশনের চেহারা, এমনই নানা বিষয় অন্তর্ভুক্ত করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজমতুল্লাহ খান ঘোষণা করলেন 10 দফার নির্বাচনী ইশতেহার। নগরীর যানজট নিরসন করতে সরকারি সহযোগিতায় অত্যাধুনিক আর্টিকুলেটেড বাস সার্ভিস চালু করা হবে। নগরীর প্রতিটি ওয়ার্ডে বিদ্যমান রাস্তার উন্নয়ন, নতুন নতুন রাস্তা নির্মাণ সহ প্রয়োজনীয় ক্ষেত্রে বৃহৎ কালভার্ট নির্মাণ করা হবে। এদিকে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন করে সরকারি দলের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। প্রার্থী নিজেও আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেন রিটার্নিং অফিসারের কাছে। গতকাল একজন মন্ত্রী এলাকায় এসেছিলেন, তো এটা তো আসতে পারে না, এটা আচরণবিধির লঙ্ঘন। তারপর সংসদীয় স্থায়ী কমিটির যারা সভাপতি, তারা আমরা জানি যে প্রতিমন্ত্রী মর্যাদা ভোগ করেন, অতএব তারাও এখানে নির্বাচন প্রচার কাজে তারা জড়িত আছেন, তারা সমানে নির্বাচন প্রচার কাজ চালাচ্ছেন।
অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার কথা জানান রিটার্নিং অফিসার। দলীয় বা কোনো লোক আছে বা অ্যাফিলিয়েশন থাকতে পারে বা তার কোনো নির্দিষ্ট কোনো পার্টির প্রতি তার চয়েস থাকতে পারে, সেই বিষয়গুলা একটু জানাটা খুবই কঠিন। তারপরে যদি এরকম হয় অবশ্যই সেগুলা আমরা ব্যবস্থা নিব, সেগুলো হয়তো করবো না, কোন থেকে কি হচ্ছে সেগুলো বিষয়গুলো দেখা হবে। এগুলো নতুন এই সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে, প্রচার প্রচারণাও চলছে জোরে সোরে। মাসুম খান, চ্যানেল 24, গাজীপুর। পর্যায়ক্রমে পুরো শিক্ষা ব্যবস্থাকেই অবৈতনিক করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে প্রথমবারের মতো স্নাতক পর্যায়ের ছাত্রীদের উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টকে শক্তিশালী করতে বিত্তবানদের সহযোগিতা চান শেখ হাসিনা। গত বছর প্রধানমন্ত্রীর নির্দেশে তৈরি করা হয় শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড। প্রাথমিকভাবে 1000 কোটি টাকা স্থায়ী তহবিল নিয়ে এর যাত্রা শুরু। সেই ফান্ড থেকেই প্রথমবারের মতো স্নাতক পর্যায়ের 1,33,826 ছাত্রীকে দেয়া হলো উপবৃত্তি। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচনের পাশাপাশি বর্তমান সরকারের লক্ষ্য শতভাগ শিক্ষিত জাতি গঠন। দারিদ্র্যের কারণে যেন কারো লেখাপড়া বন্ধ না হয়, সেজন্য গঠন করা হয়েছে বিশেষ এই ট্রাস্ট। আল্লাহ রহমতে আগামীতে যদি আমাদের অর্থনৈতিক অবস্থা আরো ভালো হয়, আরো টাকা পয়সা পাই, তাহলে পুরো শিক্ষা আমরা একেবারে ফ্রি করে দেবো, এটাই আমার ইচ্ছা। তবে শিক্ষার জন্য বাবা মাকে চিন্তা করতে হবে না, কাউকে চিন্তা করতে হবে না, এটা রাষ্ট্রই দায়িত্ব নেবে। এবং আমি এটা মনে করি এটা হচ্ছে সব থেকে বড় বিনিয়োগ, সব থেকে বড় বিনিয়োগ, যে আমি আমার ভবিষ্যৎ বংশধর তাদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলে দিচ্ছি, যারা এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ভবিষ্যতে অর্থনীতির উন্নয়নের ধারা অব্যাহত থাকলে শিক্ষার বিকাশে সরকারি বরাদ্দ আরো বাড়ানোরও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। একই সাথে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টকে আরো শক্তিশালী করারও তাগিদ দেন তিনি। অনেকে একটু দান করতে চান, অনুদান দেন, কাজে সেটা যদি দিতে পারে তাহলে এই ফান্ডটা দিয়ে কিন্তু আগামীতে আমরা আরো ভালোভাবে, আরো ব্যাপকভাবে এই শিক্ষা সহায়তা দিতে পারবো। এর আগে 15 জন ছাত্রীর হাতে এই উপবৃত্তির টাকা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যারা প্রত্যেকে বছরে 4,900 টাকা পাবেন। মহসিনুল হাকিম, চ্যানেল 24, ঢাকা। এ পর্যায়ে একটা বিরতি নিব, আর ফিরে এসে থাকছে। জামায়াত নেতা এটিএম আজহারুলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করতে ট্রাইব্যুনালের নির্দেশ। প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলে কক্সবাজারের অন্তত 50টি গ্রাম প্লাবিত, ঝুঁকিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কও। যদি করে দেখাওয়া সাথে আসবে সবার, যদি করে দেখাওয়া থেকে উঠবে সবার, তুমি তোলো কিছু করার ইচ্ছে নিয়ে রেডি আমরা সব।